আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ একটা নতুন জিনিস। মশা মারতে শুনেছি না কামান লাগে, তো সেই কামান কেমন হয় আজকে সেই জিনিসটা আপনাদের দেখাবো। আমি গত বছর একটা ফগ মেশিন কিনেছিলাম, যে এটা মশা মারার জন্যই ব্যবহার করা হয়, যে ধোঁয়া বের হয়, ঠিক আছে। সেই মেশিনগুলো কিনেছিলাম গত বছরে। তো মেশিনটা খারাপ হয়ে যায়, প্রবলেম হয়ে গেলে কোম্পানিতে আবার রিটার্ন পাঠিয়ে দিই। তো কোম্পানি থেকে আবার সেটা রিপেয়ার করে আবার আমাকে পাঠিয়েছে। তো এই মেশিনটা পার্সেলটা আপনার এসে গেছে, সবাইকে খুলে দেখাবো যে ফগ মেশিনটা দেখতে কেমন হয়, এটা কিভাবে ইউজ করতে হয়, এতে আদৌ মশা মরে কি মরে না। যাদের বাড়িতে প্রচুর পরিমাণে মশা, এদের তো এই মেশিন তাদের বাড়ি অবশ্যই কাজের প্রয়োজন। কারণ সন্ধ্যা লাগলে মশা যে পরিমাণ ভনভন করে কামড়াবে, হ্যাঁ, যে মানে শরীর এত একটা অস্বস্তি ব্যাপার হয়ে যায়, মানে একটা ভালো সুস্থ পরিবেশটাকে পুরো অসুস্থ করে দেয় কিছু মশার জন্য। তো সেই জিনিসটার জন্য যাদের এই প্রবলেমটা হয়, তো তারা এই ফগ মেশিন নিতে পারেন। এই ফগ মেশিনের কত দাম, কোথায় পাওয়া যায়, কিভাবে ব্যবহার করতে হয়, টোটাল জিনিসটা আপনাকে আজকে আনবক্সিং করে দেখাবো। তার আগে রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা পারলে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। হয়তো আপনারা খুব বেশি সময় লাগবে না বা কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের এই সাবস্ক্রাইবের অর্থে আমার এই ভিডিও বানানোর আরও আগ্রহটা বাড়বে, আরও নতুন নতুন জিনিস আপনাদের দেখাতে পারবো। তো চলুন একবার দেখে নিই ফগ মেশিনটা কেমন। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাই মধ্যেই মেশিনটা আছে, এই বক্সটাই পাঠিয়েছে। এর মধ্যে টোটাল মেশিনের সাথে কী কী ম্যাটেরিয়ালস দিয়েছে সবটাই আপনাদের দেখাবো, তো পুরো ভিডিওটা দেখবেন। এই হলো মেশিনটা, ঠিক আছে। এর মধ্যে রয়েছে সিলিন্ডার, আছে 4টে সিলিন্ডার, ফগ সিলিন্ডার, গ্যাস, এটা ঠিক আছে। এটার মধ্যে গ্যাস আছে, এই সিলিন্ডারগুলোই এই ফগ মেশিনে লাগিয়ে ইউজ করতে হয়। এর মধ্যে আরও কয়েকটা জিনিস রয়েছে, দেখাবো। যেমন এটা আছে ডেল্টা ফগ, ঠিক আছে। এটা এক প্রকার পয়জন, মানে বিষ যাকে বলতে পারেন, ডেল্টা ফগ। এটা আছে আপনার 1 লিটারের, ঠিক আছে। পুরো প্যাকেজটা একদম কমপ্লিটের সাথে দিয়ে দিচ্ছে। এটার 1 ml দিতে হবে, মানে 1 ml করে ইউজ করতে হবে। এটা আছে আপনার একটা জার, এই জারের মধ্যে ডিজেল দিতে হবে, ঠিক আছে। এটাই আপনার যতটুকু পরিমাণ আপনি স্প্রে করতে চান আপনার এরিয়ায়, ঠিক ততটুকু আপনার ডিজেল ভরতে হবে। সে 500 ml হতে পারে, 1 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে, দিতে হবে। আর এই সাথেই রয়েছে একটা জলের বোতল, ঠিক আছে। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা জল, এটার মধ্যে জল রাখতে হবে, কারণ মেশিনটা স্প্রে করার পর জল দিয়ে ক্লিন করতে হবে। একটা আছে এটা ফিতে,
এটা মেশিনটা অনেক সময় দেখা যাচ্ছে হাতে করে নিয়ে স্প্রে করতে গেলে হাত লেগে যায়, সেক্ষেত্রে এটা কাঁধে ঝুলিয়ে নিয়ে স্প্রে করা যায় মেশিনের সাথে লাগিয়ে। ঠিক আছে, চলুন মেশিনটা আবার খুলি। দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা, কাছ থেকে দেখে এটার সাথে জলের বোতল আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে ওরা ফ্রিতেই। এই জায়গাটা কালো দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমি 1 বছর ইউজ করেছি। ইউজ করার জন্য এই জায়গাটা কালো হয়ে গেছে, বাট এখন স্ট্রং আছে, কোনো অসুবিধার কিছু নেই। আর এটা হচ্ছে টোটাল এই ফগ মেশিন, যাকে বলা হয় মশা মারা কামান। হ্যাঁ, এটা হচ্ছে জলের পাইপ, এটা দিয়ে জল এন্ট্রি হবে। আর এর যে নিচের দিকে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটা এইখানে লাগাতে হবে যে সিলিন্ডার, প্রথমে যে সিলিন্ডারগুলো দেখালাম ওই সিলিন্ডারগুলো এটা লাগাতে হবে, লাগিয়ে এই চাবিটা ঘুরে দিতে হবে, এটা এই সিলিন্ডারের চাবি। ঠিক আছে, এপাশ থেকে এখানে আছে আপনার অন অফ সুইচ, এই অফ হলো, এটা মানে জল বের হবে, এটা জলের লাইন চলে আসলো। এটা ফগের লাইন মানে ডিজেল, এটা আমি যখন এটা এই যে পাম্প করতে হবে, এটা পাম্পিং যে সুইচ, এটা মাঝে মাঝে প্রেস করতে হবে। প্রেস করলে এইটার মাধ্যমে ডিজেলটা ঢুকবে এখানে, আর এটার মাধ্যমে পাইপ দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, তো চলুন একবার সেটিংটা করে আপনাদের দেখিয়ে দিই কেমন হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলের জন্য, জল পাম্প করার জন্য ইউজ করতে হয় এরকম। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি সব। আর এই আর একটা আছে, এটা আপনারা যেমন যখন গ্যাস ঘরে জ্বালাই বা ওভেনে যখন আগুন, লাইটার, যে লাইটার দিয়ে আমরা ওভেন ধরাই, সেম লাইটারের মতন কাজ করে এটা। এটা একটা চাপ দিলে এইখানটায় ফায়ার হয়, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমেই এইখানে প্রেস করলে এইখানে ফায়ার হয়। ওই ফায়ার হলেই এই সিলিন্ডারের যে গ্যাসটা বের হয় এখান দিয়ে, এই জায়গাটা সেই আগুনটা ধরে যায়। দেখাচ্ছি আমি টোটাল জিনিসটা, পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা একটা খালি জার, এর মধ্যে আমি প্রথমে ডিজেল দেবো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিজেল, এটা জল না কিন্তু ডিজেল। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা ফগ যে পয়জন বিষটা। যখনই কেউ এটা ইউজ করবেন অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, কারণ এটা বাই চান্স যদি একবার হাতে লেগে যায় বা মুখে চলে যায় তাহলে খুব দুর্ঘটনা করতে পারে। তো এই জন্য বলবো কেউ রিস্ক না নিতে। ডেল্টা ফগ দেখছেন 1 লিটার ডিজেলে মাত্র 10 ml ডেল্টা ফগ পয়জন। ঠিক আছে, 1 লিটার ডিজেলে মাত্র 10 ml। আমি একটা আন্দাজেই দিলাম, মেপে দেবেন আপনারা। এটা পেস্ট, ঠিক আছে, পেস্টটা লাগিয়ে দেবে। পেস্টটা ভালো করে না লাগালে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। পেস্টটা লেগে গেছে। ঠিক আছে, আর এটা দেখছেন, এটা হচ্ছে জল, এটার মধ্যে আবার জল দিতে হবে।
এখন পুরো রেডি, ঠিক আছে, ফুল রেডি আছে। এবার দেখছেন এই যে জায়গাটা, এই জায়গাটা এবার সিলিন্ডারটা লাগাতে হবে। সিলিন্ডারটা লাগিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। দিয়ে এই যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হালকা ঘুরিয়ে দিলে গ্যাসটা বেরোনো শুরু হবে এখান দিয়ে, ঠিক আছে, সামনে দিয়ে। বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন। আর বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। আর এই যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কাছ থেকে দেখাই। এই লাল সুইচটা যদি এখন প্রেস করা হয়, প্রেস করলেই এই যে সামনের যে দেখতে পাচ্ছেন যে পয়েন্টটা, এই জায়গাটা ঠিক ফায়ার হবে, যেমনটা আমরা ওভেন চালানোর সময় হয়। সেম সেম প্রসেস। এখানে যখনই এই গ্যাস এটা ছেড়ে দিয়ে, সিলিন্ডারটা যদি আমি ছেড়ে দিই, এই ছেড়ে দিলাম, এখন যে এখানে প্রেস করব, প্রেস করলে এই জায়গাটা আগুন ধরে যাবে, ঠিক আছে। চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখুন এই জায়গাটা পুরো আগুন লাল হয়ে যাবে একদম, ঠিক আছে। এই জায়গা যখন লাল হয়ে যাবে তখন কি করতে হবে, এই যে ধোঁয়া বেরোনো শুরু হচ্ছে আস্তে আস্তে, এই যে সুইচটা, এটা যদি এরকম থাকে তো এরকম সোজা করে দিতে হবে, এরকম সোজা, ঠিক আছে। এই জায়গা দেখুন আগুন হচ্ছে, এই জায়গাটা গরম হচ্ছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। ধোঁয়া, শুধু ধোঁয়া আর ধোঁয়া, ঠিক আছে। যত প্রেস করবো কিছুক্ষণ 2 সেকেন্ড অন্তর অন্তর প্রেস করতে হয়, ঠিক আছে। আর এটা যখনই কেউ স্প্রে করবেন অবশ্যই মুখে মাস্ক পরে দেবেন, কারণ এতে যে পয়জন আছে তাতে কিন্তু প্রচুর ক্ষতি হবে শরীরের, যদি মাস্ক না পরেন তো। বন্ধ করারও সিস্টেম এটাই, এই সিলিন্ডারটা অফ করে দিলেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অন্য করার জন্য অন্য কোনো প্রসেস করার দরকার নেই, বন্ধ হয়ে গেল। এরপর এর মধ্যে আরও কিছুটা গ্যাস রয়ে গেছে, ঠিক আছে। আমি সিলিন্ডারটা খুলে নিচ্ছি, সিলিন্ডারটা খুলে নিলাম, কিন্তু এই পাইপের মধ্যে, এর মধ্যে যে পাইপটা আছে সিলিন্ডারের গ্যাসের, ওটার মধ্যে এখনও কিছুটা গ্যাস রয়ে গেছে। এই দেখুন, প্রেস করলেই যাবে, ঠিক আছে। এটা পুরো খালি করতে হবে। এখন ডিজেল বেরোচ্ছে, এটা দেখছেন, এটা ডিজেল, এটা ডিজেল, পুরো ডিজেল, ঠিক আছে। এবার এই যে এই পাশে যে চাবিটা, হ্যাঁ, এই যে চাবিটা, এই চাবিটা সোজা করে দেবেন, এটা লম্বা করে আছে তো, এরকম সোজা করে দিলাম। সোজা করে দিয়ে এবারে জলের লাইনটা চলে আসলো, এটার সঙ্গে কানেক্ট হয়ে গেল। এইবার এটায় পাম্প করলে জল বেরোবে, ঠিক আছে। এই যে পাম্পার দেখছেন নিচে, এটা পাম্প করলে জল বেরোবে, কারণ জল দিয়ে এই যে মধ্যে যে পাইপগুলো আছে, হ্যাঁ, এটা পুরো ক্লিয়ার করতে হবে। ডিজেলটা আছে, ডিজেলটা বেরিয়ে যাবে, না হলে এটা পরে জাম হয়ে যাবে, পরবর্তীতে মেশিন ইউজ করা যাবে না, যে প্রবলেমটা আমার হয়েছিল। তো সবাইকে বলবো যে এই অবশ্যই স্প্রে করার পরে জল দিয়ে ক্লিন করে রাখতে, তাতে পরবর্তীতে চালাতেও সুবিধা হবে। হ্যাঁ।
জল বেরোচ্ছে এবার, ঠিক আছে। পুরো ক্লিন হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার মেশিনটা পুরো সেফ, এভাবে রেখে দিলে আবার অনেক দিন, দীর্ঘদিন ইউজ করা যাবে। তো মেশিনটা কেমন লাগলো সবাই একবার কমেন্ট বক্সে জানাবেন। আর এটা যদি কারোর প্রয়োজন হয় এই মেশিনগুলোর, তাহলে সে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করবেন, আমি তার অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর কি দাম পড়বে, এটা টোটাল একটা প্যাকেজ সিস্টেম হয়, ঠিক আছে। যে কম্বো সিস্টেম নেবে তার একরকম রেট পড়বে, আর যে শুধু মেশিন নেবে তার একরকম রেট। কম্বোর মধ্যে থাকে আপনার 4টে গ্যাস সিলিন্ডার, 1 লিটার একটা ডেল্টা ফগ, ঠিক আছে। এই 3টে দিয়ে একটা প্যাকেজ হয়। আর যদি সে কেউ শুধু মেশিন নিতে চায় সেও তাও নিতে পারে। তো দুরকম রেট হয়, যার জন্য রেটটা বলছি না। যার প্রয়োজন হবে সে অবশ্যই একটু কমেন্ট করবেন, আমি তাতে এগ্রি করব।